হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মম্মি, আজকে আমি বানাচ্ছি কলা, কাঁচা কলা দিয়ে মাছের ঝোল, রুই মাছ দিয়ে বানাচ্ছি। দেখতে থাকেন কেমনি করে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে আর হলুদ আর লবণ দিয়ে আধা ঘন্টা মতন মেখে রেখে রেখে দিয়েছি। লবণ মাছের ভিতরে ঢুকে যাবে। এখন আমি কড়াইও বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে ভাজবো। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভেজে দেখাচ্ছি। হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই তেজপাতা, জিরে, এই দেখুন জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি আদাগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো একটু ভেজে নেব। এরকম বন্ধুরা, আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলো কাটবার সময় জলের মধ্যে একটুখানি ডুবিয়ে রাখবেন, নয়তো কালো হয়ে যাবে। ডুবিয়ে রেখেছি না, অল্প একটু হলুদ দিয়ে। এরকম বন্ধুরা, কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো লবণ, এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা, শুকনো লঙ্কা, লাল লঙ্কা আমাদের বাড়ির, আমি মিক্সিতে পিষে নিয়েছি। ঘরের কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এরকম বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। আমাদের রেসিপিটা কেমনি লাগছে মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়, হিন্দিটা আমার এসে যায়, আমি ক্ষমা করে দিব। আমি তরকারিটা জল দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিটা কেমনি লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টও করবেন, বেল আইকন দাবাবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দেখতে থাকুন, তরকারিটা হয়ে যাক। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোল এই যে ফুটছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারি এখন শেষের মধ্যেই আছে। এখন আমি ভেজে রেখেছিলাম ধনে গুঁড়ো 1 চামচ, 1.5 চামচের মতন দিয়ে দেবে। যেরকম তরকারি থাকবে ওরকমই দিবেন হিসাবে। আর এখানে ভেজে রেখেছি জিরের গুঁড়ো।
ধনেপাতা। আমাদের রেসিপিটা হয়ে গেছে। এই তরকারির মধ্যে মানে টমেটো দিলে স্বাদ লাগবে না, আমি যেমনি বানিয়েছি এমনি করে বানিয়ে একবার খাবেন। বাঙালির মাছে ভাতে বাঙালি, দেখবেন খুব টেস্টি লাগবে। হয়ে গেছে আমাদের তরকারি।